অনেকে অনেক সকালে এসছেন, আমরা সকাল থেকেই আছি। যেটা আমি আগেও বলেছিলাম যে তিনটে দাবি, যে বাড়ির লোক, যে ছেলেটা মারা গেছে তার ওয়াইফ ছিল, তার বাবা মা ছিল, তার একটা ভাগ্নে ছিল, তাদের সাথে কথা হয়েছে। আপনারা যারা সকালে ছিলেন প্রত্যেকের সামনে তিনটে কথা বলেছিলাম যে যে ঘটনাটা যেখানে ঘটেছে সে ঝাড়খণ্ডের একটি থানার ঘটনা। আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ একটি টিম, দরকার হলে আপনাদের মধ্যে থেকে একজন তার ভাগ্নে যেতে রাজি আছে, তাকে সাথে নিয়ে যদি আপনাদের মনে হয় যে আপনারা আরেকটা ছেলে পাঠাতে চান তাকেও সাথে দিন, সে আমাদের সাথে যাবে, গিয়ে সেখানে রেড করে যারা প্রকৃত আসামি তাদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসবো। এটা 1 নম্বর। 2 নম্বর, যেহেতু ছেলেটা পরিযায়ী শ্রমিক ছিল, সে ফেরির কাজ করতো, তার আর্থিক স্বাচ্ছন্দ্য সেরকম নেই, খুবই গরিব অসহায় পরিবারের ছেলে। তার যেহেতু সে বাড়ির একমাত্র উপার্জিত মেম্বার ছিল, তাকে তার পরিবারটা যাদের পথে না ভেসে যায়, আমরা আজকেই তার মাটি হওয়ার পরে জানাজার পরে আমরা কিছু আর্থিক সাহায্য সেটা তার পরিবারের হাতে আমরা তুলে দেবো। এটা 2 নম্বর। 3 নম্বর, তার যে স্ত্রী, কারণ সে চলে গেছে, তাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তার যে স্ত্রী আছে তার কাজের ব্যবস্থা সেটা আমরা অবশ্যই করে দেবো। এটা আমি অন ক্যামেরা বলছি, এখানে অনেক মানুষ আছেন, প্রত্যেকের হাতে মোবাইল আছে। এটা অলরেডি এসপি স্যার ডিএম স্যার সাথে কথা বলেছে, আমাদের লেভেল থেকে যতটা যা পরিবারের প্রতি যা করা যায় আমরা সেটা অবশ্যই করব, কিন্তু আমাদেরকে সহযোগিতা। এই হত্যার বিরুদ্ধে আমরা সবাই সম্প্রদায়ের মানুষ এক হবো এবং এই মোদী সরকারের বিরুদ্ধে বিজেপির